আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আরেকটাবার স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি ফ্যামিলি ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে যাব আমাদের পাশেই ধান গবেষণা ইনস্টিটিউট, এটা গাজীপুরে অবস্থিত। তো সেই উপলক্ষে আজকে সবাই ঘোরার জন্য রেডি হয়েছি। তো আমরা ঘুরতে যাওয়ার আগে আমাদের বাচ্চারা সব ঘুমিয়ে গেছে। যাই হোক, ওদেরকে নিয়ে এখন রওনা দিব। আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, জাগানোর চেষ্টা চলছে। আমার ভাগ্নি এই কাজটি করতেছে। এদিকে ওরা দুই ভাই ঘুমিয়ে গেছে। যাই হোক, সমস্ত কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। সবাই অনেক খুশি। আমরা একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্দেশ্যে। বন্ধুরা, সমস্ত ঝামেলা শেষ করে আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। ভিতরে অনেক বিশাল একটা মাঠ আছে, সেখানে সবাই সাধারণত খেলাধুলা করে। ভিতরের স্টাফ বা যারা সেখানে জব করে সেখানে তারা সবাই খেলাধুলা করে। আগে সাধারণত আর্মি থাকতো না এখানে, তবে লাস্ট কয়েক মাস ধরে এখানে আর্মি থাকে। তো সেই সুবাদে এখানে সাধারণত সব মানুষ ঢুকতে পারে না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো স্পেশাল পারমিশন নিয়ে এখানে আসা যায়। তো সাধারণত যাদের লোকজন আছে তারা এখানে আসতে পারে। আমরা কারো একজনের রেফারেন্স নিয়ে এখানে ঢুকতে পেরেছিলাম। তো একদিকে হচ্ছে প্রশাসনিক ভবন, অন্যদিকে হচ্ছে ধানের বিশাল মাঠ। আমাদের হাতের বাম সাইডটাতে অনেক বড় একটা মাঠ আছে। এখানে বিভিন্ন প্রকারের ধানগুলা লাগানো হয়েছে গবেষণার জন্য। আর এদিকে সাধারণত ডরমেটরিগুলো আছে বা প্রশাসনিক ভবনগুলো এই দিক দিয়ে সাধারণত খুবই সাজানো গোছালো, সুন্দর করে সাজানো আছে। সবকিছুই অনেক যত্ন নেওয়া হয়। আমাদের মতো কিছু আম পাবলিক তারা রেগুলার আসে এখানে ঘুরতে। এখানে ঘুরতে আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে এখানের পরিবেশ খুব সুন্দর, সাজানো গোছানো। বাচ্চারা অনেক খুশি একটু ফাঁকা জায়গা পেয়ে। শহরে সাধারণত রুমের মধ্যে আবদ্ধ থাকতে হয়, তো সেখান থেকে কিছুমাত্র ছাড় পেলে বাচ্চারা অনেক খুশি হয়। তো এই উদ্দেশ্যে মূলত ঘুরতে আসা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকছিলাম। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকে 1 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। মারিয়াম তো অনেক খুশি। চারিদিকে শুধু ফুল আর ফুল, অনেক বাহারি রকমের ফুল আছে। তোর ওকে আটকে রাখা যাচ্ছে না, সেটা ধরবে, এটা নিবে। ও নো নো, আচ্ছা যাও। কারো কথা শুনতেছে না, ঘুরে ফিরে সবগুলো দেখার চেষ্টা করতেছে। এখানে একটা পানির ফোয়ারা আছে। আমরা আজকে পানির ফোয়ারাটা চালু পাইনি, তবে বিশেষ দিনগুলোতে নাকি এই ফোয়ারাটা চালু থাকে। এটা ধানের খুব সুন্দর একটা শীষ দেওয়া আছে। আর আমরা এখন হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। তো হেলিপ্যাডটা আমাদের সামনেই আছে। সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। হেলিপ্যাডের স্থানটা অনেক সুন্দর করে সাজানো রাখা আছে, চারিদিকে ফুল
এই তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু বিশালই আছে। একটা হেলিকপ্টার অনায়াসে এখানে ল্যান্ড করতে পারবে। শেফাও অনেক খুশি, শেফার অনেক সুন্দর লাগতেছে। এদিক দিয়ে মারিয়াম এখন চলে আসতেছে আমাদের এখানে। মারিয়াম সাধারণত হাঁটতে চায় না, তবে আজকে এই ধান গবেষণার এখানে ঢোকার পরে একবারও কোলে উঠতে চায়নি, কারণ তার মনের অজান্তে সে অনেক হাঁটতেছে। অলরেডি 2 কিলোমিটার হাঁটা শেষ আনুমানিক। মারিয়াম এগুলা শেষ করে ফেলছে, কিন্তু মারিয়াম এগুলো বুঝতে পারেনি। কি সুন্দর একটা ভিউ! এই সূর্য ডোবার আগের সময়, এই সময়টার প্রকৃতিটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। অনেকে এখানে আসতেছে আমাদের মতো করে। সবার মতো আমিও একটু প্রকৃতি এনজয় করার চেষ্টা করতেছি। এখানে যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশেপাশে সবুজ আর বিশাল জায়গা আপনার মনকে নিঃসন্দেহে অনেক সুন্দর করে তুলবে। তো আমরা একটা গ্রুপ সেলফি নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু জিনিসটা ভিডিও হয়ে গেছে। যাই হোক, মারিয়াম পর্যন্ত ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছে। আমি সবার কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করতেছিলাম, সবারই অনেক ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি ধান গবেষণার ভিতরে পরিবেশটা এরকম। আপনি সাধারণত যান্ত্রিক শহর থেকে যখন একটু খোলামেলা জায়গায় যাবেন, তখনই মূলত ভালো লাগবে। আর এই ভালো লাগার ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে আমরা এখানে চলে আসছিলাম। কেউ কোনো বিরক্ত করতেছিল না। আসলে এরকম একটা পরিবেশে যে কেউ দাঁড়ালে সবারই ভালো লাগবে। এখানে অনেক বড় একটা এরিয়া জুড়ে ধানের আবাদ হয়। বলতে ধানের মূলত এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় নতুন জাত উদ্ভাবন করার জন্য, বা বেশি ফলনশীল ধান উৎপাদন করার জন্য। তো ধানের বিশাল বড় মাঠ আছে আমাদের। আমরাও যে দেখতে পাচ্ছি সূর্যের ওই ডুবন্ত সাইডে, এখান থেকে সাধারণত ধান লাগানো থাকে। কিছু ধান অলরেডি কাটা হয়ে গেছে। আর আমাদের হাতের ডান পাশে আমের বাগান, বা ওইদিকে হচ্ছে আরো অনেক বিশাল একটা এরিয়া। আসলে ঘুরতে আসলে বুঝতে পারবেন। আমাদের মতো অনেকেই আসছে ঘুরতে এখানে। তো আপনারা এখানে সাধারণত ঘুরতে আসলে ভিতরে যদি কেউ থাকে বা এখানে জব করে, এই টাইপের কোনো লোক থাকলে তাদের রেফারেন্স নিয়ে ঢুকবেন, জিনিসটা ঢুকতে সহজ হবে। এমনি সাধারণত লোক ঢুকতে দেয় না। তো এর জন্য চেষ্টা করবেন আপনাদের পরিচিত লোক থাকলে তাদের রেফারেন্স নিয়ে ঢুকতে। সরকার চেঞ্জ হওয়ার পরে সিকিউরিটি ইস্যুতে এখানে ঢুকতে দেওয়া হয় না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে সাধারণত এটা হচ্ছে আমের বাগান ছিল। তো সূর্য প্রায় অস্ত গিয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে সূর্য অস্ত গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই মুহূর্তটা অনেক সুন্দর, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটাও অনেক সুন্দর। আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন। তো সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্তে আমরা বেরিয়ে যাইতেছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর একটা প্লেস, ওপেন, একদমই ওপেন একটা প্লেস। আশেপাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, তারপর এতটা কোলাহল নেই। বা কোথাও বিন্দু পরিমাণ ময়লার ছিটে ফোটা নেই, সেটা গাছের পাতাও হতে পারে। সবগুলোই অনেক সুন্দর সাজানো গোছানো। আমরা যাওয়ার আগে কয়েকটা ছবি তুলবো, এই যে এইখানগুলোতে ছবি তুলবো। এই জায়গাটা অনেক সুন্দর নিঃসন্দেহে, সেটাই প্রিপারেশন হচ্ছে আমাদের। খুবই সুন্দর পরিবেশ, সবাই অনেক খুশি, সাথে নিঃসন্দেহে আমাদের জন্য একটা স্মরণীয় দিন। সময় পেলে এর পরবর্তীতে এখানে ঘুরতে আসব। তো বন্ধুরা, আমাদের আজকের মতো এখানে ধান গবেষণার মতো ঘোরাঘুরি শেষ। আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এখান থেকে বের হয়ে সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে রাস্তার পাশেই, নামটা আমি ভুলে গেছি যদিও। তো সেখানে যাব, সেখানে যে ফুচকা চটপটি বা কিছু খাওয়ার প্ল্যান আছে। বাচ্চাদের জন্য সেখানে খুব সুন্দর জায়গা আছে, বাচ্চারা খেলতে পারে। রাত্রে খুব সুন্দর লাইটিং থাকে সেখানে। তো বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। এখন আমাদের যে যাত্রার উদ্দেশ্য হচ্ছে সেই রেস্টুরেন্ট, নতুন হয়েছে যদিও, নামটা আমি বলতে পারতেছি না, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি। এখানে একটা ওপেন মাঠে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, টাইম পাস করার জন্য ভালো একটা জায়গা। তো আমরা আজকে খাওয়ার জন্য নিয়েছি চটপটি, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস। আর যা আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশটা অনেক সুন্দর। এই রেস্টুরেন্টের সেলফ সার্ভিস, আপনারা যখনই আসবেন, ফুচকা চটপটির এটা হচ্ছে সেলফ সার্ভিস, পেমেন্ট করে নিজেরটা নিজে নিয়ে আসতে হবে। সামন্ত অনেক খুশি। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, বড়দের জন্য দোলনা আছে। এই যে ছোট্ট একটা দোলনা আছে, আপনি এখানে বসে টাইম পাস করতে পারেন। আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে। মারিয়াম তো খেলার জায়গা পেয়ে খুবই খুশি, স্লিপারিটা পেয়ে অনেক খুশি মারিয়াম। তো একা একাই এখানে বারবার উঠতেছে দৌড়ে দৌড়ে। তো আমাদের আজকে ঘুরতে আসার প্রোগ্রামটা মোটামুটি সাকসেস, সবাই খুশি। মারিয়াম তো অনেক খুশি। এখান থেকে আসার পরেও মারিয়াম বাসা আসার পরেও বারবার বলতেছিল আবারও সেখানে যাবে। হ্যাঁ, বা এর বাইরে আরো খেলার মতো জায়গা আছে। এই যার একটা জায়গা, এছাড়াও আরো কয়েকটা রাইড আছে, ঘোড়া বলেন, ছোট ছোট রাইড আছে বাচ্চাদের জন্য, সময় পাস করার জন্য। এটা অবশ্য একটা ভালো উদ্যোগ। গাজীপুরের মতো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ফাঁকা জায়গা পাওয়াটাই অনেক বড় দুরূহ বিষয়। তো সেখানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এরকম সুন্দর একটি জায়গা সময় ব্যয় করার জন্য দিচ্ছে, নিঃসন্দেহে ভালো। তো আমরা তার বিপরীত না, আমরাও একটু ইন্ডিভিজুয়ালি দোলনা খেয়ে নিচ্ছি। নিঃসন্দেহে ভালো একটা সময় ছিল এটা। বাচ্চারা খেলতেছিল, আমরা দোলনায় উঠেছিলাম। জ্যোৎস্না রাতে দোলনা খেতে কার না ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এভাবে আজকে আমাদের জার্নির পরিসমাপ্তি করে দেব। পরবর্তীতে নিঃসন্দেহে আরো একটা দিন আসবো, আপনারা যারা আছেন চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।